হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আমি কলিজ ডায়েরি থেকে নিয়ে এলাম আরেকটা নতুন ব্লগ। আজকে শেয়ার করব কিভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয়। তো ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমার এই সকল উপকরণগুলো লাগবে। ফার্স্টে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনা মরিচ, দিয়ে একটু নেড়ে নিব। এরপর দিয়ে দিব পাঁচফোড়ন অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিব, যেন পেঁয়াজটা লালচে রঙের হয়ে আসে। পেঁয়াজটা লালচে হয়ে আসলে এতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ছোট ছোট আলুর টুকরোগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব, যেন আলুর টুকরোগুলো একটু ভাজা হয়ে আসে। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ছোট ছোট মাংসর টুকরাগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব, যেন মাংসর টুকরাগুলো সিদ্ধ হয়ে আসে। এরপর দিয়ে দিব মসুরের ডাল, দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুগের ডাল। আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের ডালও ব্যবহার করতে পারেন। আমি এখানে আমার পছন্দ মতো 2 ধরনের ডাল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিব 2-4টে মরিচ, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ভাজা করার পর একটু ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিতে হবে জিরা বাটা, দিয়ে দিতে হবে আদা বাটা, দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা করে নিব। ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এরপর এতে দিয়ে দিব জল অ্যাড করে দেওয়ার পর উপর দিয়ে আবারও 2-4টে মরিচ দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর যদি জলটা ফুটতে শুরু করে, তখন আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন খিচুড়িটা নিচে লেগে না যায়। এভাবে জলটা একদম শুকিয়ে আসলেই তৈরি ভুনা খিচুড়ি। আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই ভুনা খিচুড়ি তৈরি করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন।